হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওটি সেটা কমপ্লেক্স নাম্বার পার্ট 2 ভিডিও। তো প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কি না, কমপ্লেক্স নাম্বারটা কি, কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটা কি, মডুলাস কি এবং তাদের মধ্যে রিলেশন। ওকে, আজকের ভিডিওতে আমি যেটা ডিসকাস করব সেটা হলো মডুলাস অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, প্রথম ভিডিওটা দেখে আমাকে একটু কমেন্ট করে বলো তো, কমপ্লেক্স নাম্বার কি সত্যি জটিল? ওকে, ইয়েস অর নো? তো যদি না জটিল হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি যদি তোমরা কমপ্লিট দেখো, তোমরা বুঝতে পারবে মডুলাস অ্যামপ্লিটিউড কোনো কমপ্লেক্স নাম্বারের কত সহজে বের করা যায়। তো চলো শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমি জানবো হোয়াট ইজ দ্য মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। হোয়াট ইজ দ্য মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, সো প্রথমে যেটা আমি বলবো, সেটা আমরা প্রথমে ধরলাম লেট ওয়ান কমপ্লেক্স নাম্বার ইজ এক্স প্লাস আই ওয়াই। বোঝা গেল? তাহলে এটা রিয়েল পিওর পার্ট, এটা ইমাজিনারি পার্ট। ওকে, এবার যদি আমি কমপ্লেক্স নাম্বারকে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে ধরতে চাই, তাহলে আমি প্রথমে কি ধরবো, যে না হোয়াট ইজ দ্য মড জেড। মড জেড মিনস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটার স্কোয়ার প্লাস এই টার্মটা স্কোয়ার, এটাকে কি বলবো আমরা মডুলাস। ওকে, তো এবার যদি মডুলাসের পর আমি যদি অ্যামপ্লিটিউড ডিনোট করতে চাই, অ্যাকচুয়ালি মডুলাসকে আমি অনেক সময় আর আকারে লিখতে পারি। ওকে, একটু যদি ভালো করে দেখো, এই যে রিপ্রেজেন্টেশনটা করলাম, ধরো এটা একটা গ্রাফ। ওকে, এটা একটা গ্রাফ। তাহলে এই পয়েন্টটা কি হলো, এই পয়েন্টটা কি হলো, ধরো এক্স ওয়াই। এই ডিস্টেন্সটাকে মড বললাম, এটাকে ধরলাম আর। একটু ভালো করে দেখো, এই যে পয়েন্টটা এক্স অ্যাক্সিসের সাথে কিছু একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, মনে করলাম এটা থিটা। তাহলে এই থিটাটাকে আমরা কি বলবো, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডকে শর্টে লিখবো অ্যাম্প। ওকে, তাহলে কোনটা বোঝা গেল, মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। তার মানে এই জেড কে আমাকে কি আকারে লিখতে হবে, এটা এক্স প্লাস আই ওয়াই আকারে লিখেছিলাম, এটা লিখতে হবে কি আকারে, আর প্লাস আর এন্ড থিটা আকারে। তাহলে এই যে পয়েন্টটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করছে তাকেই বলে অ্যামপ্লিটিউড। তাহলে তোমাকে প্রথমে কোনো কমপ্লেক্স নাম্বার দিয়ে দিলে তোমাকে বের করতে হবে মডুলাস আর অ্যামপ্লিটিউডটা কি। ওকে, তাহলে প্রথমে আমরা ধরবো, ধরো সাপোজ এক্স ইকুয়াল টু আর কস থিটা। ওকে, সো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, ইয়েস অর নো? যদি তোমরা স্কোয়ার করো তাহলে কত হবে একটু ভালো করে দেখো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে বোঝা গেল এটা মডিউলাস, এই যে প্রিভিয়াস যেটা লিখলাম। আর যদি এটাকে ডিভাইড করো, এটা কি করলাম, এই দুটোকে করলাম, আর এটাকে যদি আমি ডিভাইড করি তাহলে কত হবে, এটা বাই এটা। তাহলে সাইন থিটা আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা ইকুয়াল টু কত হবে, ওয়াই বাই এক্স। দ্যাট মিনস tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। দ্যাট ইমপ্লাই থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটা কি, থিটার ভ্যালুটা এইভাবে আমি ডিনোট করতে পারবো। এবার এই ফর্মটা যদি ওখানে বসে দিই, তাহলে হোয়াট ইজ দ্য মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, হোয়াট ইজ দ্য মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ জেড। তাহলে কি লিখবো, জেড ইকুয়ালস টু আর কস থিটা প্লাস, তাহলে এই এক্স এর জায়গায় আর কস থিটা বসালাম, প্লাস আই, ওয়াই এর জায়গায় কত বসালাম, আর সাইন থিটা। ওকে, যদি আমি এটাকে কমন নেই তাহলে কত আসবে, আর বাইরে ইট ইজ কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা কি, তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার এক্স ওয়াই ফর্মে বা রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার ফর্মে দিয়ে দেবে, তাকে তোমাদেরকে আর আর থিটার ফর্মে লিখতে হবে। ওকে, তাহলে পরের পেজে আমি অ্যাকচুয়ালি কিছু এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাবো যে হোয়াট ইজ দ্য মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, তাহলে একটু ভালো করে দেখো, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, যখন আমরা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম করছি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে পয়েন্টটা এই চারটে কোয়াড্রেন্টের মধ্যে কোনো না কোনো জায়গায় হতে পারে। যদি পয়েন্টটা, আচ্ছা পরের পেজে আমি ডিসকাস করি, যখন আমরা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম বললাম, তাহলে সেখানে আমরা এইরকম ভাবে, ধরো আমি চারটা গ্রাফ এঁকে নিলাম, চারটা আমি নর্মাল বোঝানোর জন্য চারটা গ্রাফ আঁকছি, ঠিক আছে না? ধরো আমার ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো একটা পয়েন্ট আছে, তাহলে পয়েন্টটা এখানে থাকবে।
তাহলে আমি প্রথমে এটা অ্যাঙ্গেলটা করে নিলাম। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা কি হলো? থিটা। ধরো ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টটা, তাহলে তখন অ্যাঙ্গেলটা কি হবে? এটা তাহলে আর, অবভিয়াসলি তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার ধরো কোনো থার্ড কোয়াড্রেন্টে কোনো একটা পয়েন্ট আছে, তাহলে এইটা হচ্ছে আর, তাহলে আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সাইন হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। ওকে, আর হোয়াট ইজ দ্য ফোর্থ? ধরো একটা পয়েন্ট ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে এটা আর, তাহলে এটা ঘুরে এখান অব্দি আসবে, তাহলে এটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্ট আছে, তাহলে আমি লিখে দিলাম ফোর্থ কোয়াড্রেন্ট। আমাকে বলো এই অবধি বোঝা গেছে না যায়? কিন্তু যদি আমি মডুলাস অ্যাম্পলিটিউড ফর্ম যদি ডিনোট করতে চাই, বা মডুলাস অ্যাম্পলিটিউডের যদি আমি ফর্ম লিখতে চাই, সবসময় একটা কন্ডিশনই এখানে হোল্ড করে। সেই কন্ডিশনটা হচ্ছে মাইনাস পাই, এই থিটার ভ্যালুটা সবসময় মাইনাস পাই থেকে কত হবে না, থিটার ভ্যালুটা সবসময় প্লাস পাইর দিকে যাবে। মানে যদি আমি শর্টে একটু দেখে নিই, তাহলে মাইনাস পাই কোনটা, আমি নর্মাল ভাবে একটা আঁকছি, তাহলে মাইনাস পাইটা কোনটা? মাইনাস পাইটা মানে এখান থেকে এসে এই অবধি গিয়ে এই অবধি আসছে। দেখো থিটারটা পায়ের থেকে ছোট, দ্যাট মিনস এটা থিটাটা পাই, মানে এটা প্লাস পাই। যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে প্লাস সাইন। ওকে, তাহলে এখান থেকে এই অবধি হয়ে গেল। এবার একটু ভালো করে দেখো, এটা মাইনাস পাই, মাইনাস পাই মানে কি? এখান থেকে উল্টো ডিরেকশনে ঘুরবে, ঘুরে এইখানে আসবে। তাহলে এটা হচ্ছে কি মাইনাস পাই, এটা প্লাস পাই। দেখো এখানে ইকুয়ালস টু সাইন আছে, এখানে ইকুয়ালস টু নেই, মানে এখানে একটা গ্যাপ আছে। তাহলে যখন কোনো পয়েন্ট ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে, তুমি নর্মাল ওয়েতে এইভাব থেকে ঘুরে যাবে। কিন্তু যখন কোনো পয়েন্টটা থার্ড কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, তুমি আমাকে বলো তুমি কি এইভাবে এখান থেকে ঘুরে যেতে পারবে? তোমার রেস্ট্রিকশনই আছে যে এর বাইরে যাওয়া যাবে না, তোমাকে ম্যাক্সিমাম এই দিকে আসতে হবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আসতে হবে, তোমাকে নিশ্চয়ই এই দিক দিয়ে ঘুরে আসতে হবে। তাহলে এটাই হচ্ছে গিয়ে মেন কনসেপ্ট। যখন তোমরা মডুলাস অ্যাম্পলিটিউড ফর্ম বের করবে, তখন তোমাকে ভাবতে হবে যদি থার্ড আর ফোর্থ, আগে আইডেন্টিফাই করতে হবে যে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, তারপর তুমি মডুলাস অ্যাম্পলিটিউড বের করো। তাহলে প্রথমে আমি যেটা ডিসকাস করি সেটা হচ্ছে পরের পেজে লিখছি। ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে আমি ধরো কিছু একটা টানলাম, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অবশ্যই এই অ্যাঙ্গেলটা হবে, কারণ এই অ্যাঙ্গেলটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে কন্ডিশন মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকাল টু পাই, এই কন্ডিশনের মধ্যে এই থিটাটা আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা রাইট। ওকে, নেক্সট আমি সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে ড্র করবো। ধরো সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট যদি কোনো একটা আর থিটা হয়, তাহলে অবভিয়াসলি এটাও রাইট, কারণ এটা অবভিয়াসলি পায়ের থেকে ছোট। কিন্তু যদি এটা, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে গেল। নেক্সট আমি আলোচনা করবো হোয়াট ইজ দ্য থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি আলোচনা করি, তাহলে কি হবে না, এটা আমি থার্ড কোয়াড্রেন্টের জন্য লিখি। থার্ড কোয়াড্রেন্ট যদি আসি, তাহলে এই একটা পয়েন্ট হতো, তাহলে আমি এখান দিয়ে ঘুরে এলে আমি এর বাইরে আমাকে আসতে পারবো না। তখন আমি কোথায় দিয়ে ঘুরবো না, তখন আমি ঘুরবো উল্টো সাইড দিয়ে। উল্টো সাইড দিয়ে মানে তখন আমি ঘুরবো এদিক দিয়ে। ক্লিয়ার? তাহলে এইটা তখন থিটা। আর সিমিলারলি যখন ফোর্থ কোয়াড্রেন্ট আমি ড্র করবো, তার মানে এই পয়েন্টে হবে, তাহলে এটা আর, আমি এধার দিয়ে তো এতটা অব্দি আসতে পারবো, আর বাইরে তো পেটাতে পারবো না, কন্ডিশন পায়ের থেকে ছোট আছে। তাহলে অবভিয়াসলি আমি আসবো কোনটা দিয়ে? এটা দিয়ে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে কি থিটা। তাহলে প্রথমে যেটা মডুলাস অ্যাম্পলিটিউড বের করার জন্য সবচেয়ে এটা মনে রাখতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে এই থিটা অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, তারপরে তুমি ড্র করো যে কিভাবে মডুলাস অ্যাম্পলিটিউড ফর্ম তুমি বের করতে পারবে। কোন কোয়াড্রেন্টে না জানতে পারলে অবভিয়াসলি সবসময় কি হয়ে যায়, ভুল হওয়ার চান্স বেশি থাকে। কারণ তোমরা কোনো একটা অ্যাঙ্গেল ধরে নিলে, তারপর বলবে যে ওটা তো এই কন্ডিশনের মধ্যে আছে, তাহলে আমার কেন সেটা ঠিক হলো না? আচ্ছা, কোথায় ভুল হয় আমি একটা এক্সাম্পল দেখাই, তারপরে আমি বলবো। তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, চারটা কোয়াড্রেন্টে চারটা পয়েন্ট ধরে আমি চারটা এক্সাম্পল দেখাচ্ছি, যার আমি মডুলাস অ্যাম্পলিটিউড বের করছি। তাহলে সেটা দেখেই তোমরা সহজে বুঝতে পারবে যে কি করে আমরা সহজে মডুলাস অ্যাম্পলিটিউড বের করতে পারবো। ওকে, তাহলে প্রথমে একটা নাম্বার ধরলাম, ধরো জেড ইকুয়ালস টু 1 প্লাস √3i। ফার্স্ট এটা, তাহলে অ্যাজ ইউজুয়াল ওয়েতে তুমি একটা গ্রাফ ড্র করো। তাহলে 1, তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট? 1 আর √3। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, ধরো সাপোজ এই পয়েন্টটা হচ্ছে 1 আর √3, ধরো এই একটা পয়েন্ট হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এটা আর এটা থিটা। তাহলে এবার তাহলে আমি অ্যাজ ইউজুয়াল কি ধরবো না, লেট mod of z equals to r and amplitude z, amp z মানে কি ওই থিটাটাই amp z, তাহলে amp z equals to থিটা। ওকে, হয় আর থিটা রেঞ্জটা কত? মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকাল টু পাই। তাহলে এইটা প্রথমে আমি লিখে ফেলবো। ওকে, নেক্সট the modulus amplitude form, the modulus amplitude form of z is z equals to r cos theta plus i sin theta। বুঝে গেল? তাহলে একটু যদি আমি ট্যালি করি এই নাম্বারটা থেকে এটার সাথে, তাহলে r cos theta সমান কত? r cos theta equals to how much? It is 1। এটার সাথে এটা ট্যালি করছি, it is 1, and r sin theta what is? r sin theta equals to, it is √3।
সো অ্যাট ফার্স্ট ডিভাইড ইট, এই দুটোকে ডিভাইড করো, তাহলে কত হবে tan থিটা ইকুয়ালস টু √3। আর যদি আমি প্রথম থেকে মডুলাস বের করি আর মানে মড জেড, তাহলে কত হতো 1 প্লাস √3 স্কোয়ার, দ্যাট মিনস 2। হতো না হলো। তাহলে এখানে tan থেকে √3, tan কত ভ্যালু √3 একটু ভালো করে বলো, tan কত √3? দেখো √3 মানে কত, tan √3 মিনস হচ্ছে tan কত ডিগ্রি হবে, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মানে tan π/3। দেখো এই যে থিটা ইকুয়াল টু π/3 যদি আমি লিখতাম, একটু ভালো করে দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না নেই। দেখো পয়েন্ট অফ ফার্স্ট কোয়াড্রেন্টে, অ্যাঙ্গেল অফ ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে ঠিক। তাহলে আমি লিখে দেবো -π লেস দেন থিটা লেস ইকুয়াল টু π। তাহলে আমি হোয়াট ইজ দ্য মডুলাস অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্টেশন অফ জেড, জেড ইকুয়াল টু 2 cos π/3 প্লাস i sin π/3। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ দ্য জেড। যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য মডুলাস, মডুলাস 2, হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মিনস থিটা, থিটা মিনস π/3। ব্যাস আমার হয়ে গেল। তাহলে এই কত সহজে বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, নেক্সট আমি ডিসকাস করব সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কি ভ্যালু আসছে, ঠিক আছে। তাহলে চলো পরের এক্সাম্পলে যাওয়া যাক। ওকে, একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে সেকেন্ড এক্সাম্পল নেই, ধরো একটা পয়েন্ট আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আমি ধরো একটা পয়েন্ট ধরলাম, সাপোজ জেড ইকুয়ালস টু, কত না, জেড ইকুয়ালস টু -1 প্লাস √3i, -1 প্লাস √3i। তাহলে একটু গ্রাফ ড্র করো। দেখো মাইনাস আর প্লাস, তার মানে এই কোয়াড্রেন্ট, তার মানে এটা আর, সেকেন্ড কোয়াড্রেন্ট থিটা। ওকে, তাহলে আমি আবার লেট লিখে নেব। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে, -1 √3 পয়েন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, সো আগে সেম অ্যাজ ইউজুয়াল লিখে নেব, লেট mod z ইকুয়ালস টু r এন্ড অ্যামপ্লিটিউড z, অ্যামপ্লিটিউডকে আরেকটা ফর্মে কি বলে, আর্গুমেন্ট। অ্যামপ্লিটিউড z ইকুয়ালস টু থিটা, যেখানে থিটা রেঞ্জ -π থেকে π এর মধ্যে। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ফর্ম অফ মডুলার অ্যামপ্লিটিউড ফর্ম অফ z, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। ওকে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে ট্যালি করি আবার সেম এই দুটোকে। তাহলে r cos থিটা ইকুয়ালস টু কত হবে, r cos থিটা ইকুয়ালস টু -1, r sin থিটা ইকুয়ালস টু কত হবে, এই পোর্শনটা আর r, তাহলে কত হবে √3, তাহলে এটা হচ্ছে √3। তাহলে দুটোকে আমি ডিভাইড করি, তাহলে এটা বাই এটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু কত হচ্ছে -√3। দ্যাট মিনস ইট ইজ -√3 মানে tan π/3 মানে tan 60 ডিগ্রি। ওকে, একটু ভালো করে দেখো, অনেকে কি করবে, কোথায় ভুলটা করে দেখো, অনেকে ট্যানটা তো মাইনাসটা ভেতরে ঢুকে যায়, অনেকে কি করে এটা মানে এটা লিখে দেয়, লেখার পরে লিখে যে স্যার থিটা ইকুয়ালস টু -π/3, কিন্তু কেন না, এটা হচ্ছে কি -π থেকে π এর মধ্যে আছে, তার মানে আমার অ্যান্সার ঠিক। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখো, থিটা যখন -π/3 হচ্ছে, এটা কোন কোয়াড্রেন্ট হয়, থিটার -π/3 মানে এই কোয়াড্রেন্ট হয়। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এটা কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আমার অরিজিনাল পয়েন্টটা ছিল কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে এই অংশটা ভুল, তাহলে তখন তোমাকে এটা করা যাবে না। তখন তোমাকে কি করতে হবে, এই যে -π/3 এসছে, তখন তোমাকে মাইনাসটাকে ঢোকানো যাবে না। একটু ভালো করে দেখো, অল ফার্স্ট কোয়াড্রেন্ট, অল সাইন tan cos, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট tan নেগেটিভ মানে ঠিক আছে, তাহলে সোজা কথা সেকেন্ড কোয়াড্রেন্টে আনতে হবে। তার মানে আমি লিখে দেবো tan π -π/3। দ্যাট মিনস এবার নর্মাল ক্যালকুলেশন, π মাইনাস মানে 2π/3। শুধু চেক করো এই লাইনের সাথে এই লাইন ঠিক আছে কিনা, যেমন নর্মালি ট্রিগোনোমেট্রিতে তোমরা শিখেছো। তাহলে এটা π/2 ইভেন মাল্টিপল, মানে tan থেকে tan ই থাকবে, সেম অ্যাঙ্গেল বসে গেছে। সেকেন্ড কোয়াড্রেন্ট tan এর ভ্যালু মাইনাস হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট -tan, ঠিক আছে, তাই জন্য কি হচ্ছে মাইনাস, তার মানে এটা ঠিক। তাহলে আমি লিখবো থিটা ইকুয়ালস টু 2π/3। ওকে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর কোন কন্ডিশন স্যাটিসফাই করছে, -π লেস দেন থিটা লেস ইকুয়াল টু π কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে বুঝলাম অ্যামপ্লিটিউড হচ্ছে 2π/3। সো হোয়াট ইজ দ্য মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম ইজ, আচ্ছা আমি মড জেডটা বের করিনি অবভিয়াসলি, তাহলে মড জেড মানে কত হচ্ছে -1 স্কয়ার, দ্যাট মিনস এটাও 2 হচ্ছে, যে এটা ইকুয়াল টু হচ্ছে, যদি আমি আইডেন্টিফাই করি, তাহলে এটা হবে √1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, দ্যাট মিনস ইট ইজ 2। সো হোয়াট ইজ দ্য অ্যান্সার, answer is 2 cos 2π/3 প্লাস i sin 2π/3। তো এইটা অ্যাকচুয়ালি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ এ জেড। বোঝা গেল? তাহলে এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট বোঝা গেল, সেকেন্ড কোয়াড্রেন্টে বোঝা গেল। দুটো ক্ষেত্রে দেখো সবসময় আমি কোন রোটেশনে ঘুরছি, এই রোটেশনে ঘুরছি। কিন্তু যখন আমি বলছিলাম থার্ড কোয়াড্রেন্টে যাবো, তখন আমি কিরকম রোটেশন ঘুরবো, এই দিকে রোটেশন। আচ্ছা পরের এক্সাম্পলটা আমি দেখাই কোনটা থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে আমি একটা পয়েন্ট নেব।
ধরো একটা পয়েন্ট আছে, কি পয়েন্ট আছে, ধরো একটা পয়েন্ট আমি এক্সাম্পল নিয়ে নিলাম, ওই সেম ভাবে দেখাচ্ছি। ধরো জেড ইকাল টু -1 মাইনাস রুট থ্রি আই। তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট হচ্ছে, -1 মাইনাস রুট থ্রি। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে, এটা থার্ড কোয়াড্রেন্টে। কেন না, ডবল মাইনাস, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা। এখানে আসতে হলে আমি কি এধার দিয়ে আসতে পারবো? যখন মডুলাস অ্যাম্পলিটিউড লিখছিলাম পারবো না, আমাকে আসতে হতো কোন ওয়েতে, আমাকে আসতে হবে এই ওয়েতে, এইটা থিটা অ্যাঙ্গেল হবে। তাহলে বোঝা গেছে? তাহলে এখন আমি যদি ধরি লেট, আবার সিমিলার ওয়েতে লেট ধরবো, লেট মড জেড সমান আর, আর অ্যাম্প জেড অ্যাম্পলিটিউড জেড ইকুয়ালস টু কত না হচ্ছে থিটা। তাহলে থিটার ভ্যালু কত, সরি -পাই লেস দেন থিটা লেস ইকাল টু পাই হলো। তাহলে আমি এবার মডুলাস অ্যাম্পলিটিউড ফর্মটা লিখে ফেলবো, জেড ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। সেম ওয়েতে ট্যালি করবো, তাহলে দুটো থেকে ট্যালি করি, এই দুটো থেকে ট্যালি করি, ট্যালি করলে কত হবে, আর কস থিটা ইকুয়ালস টু -1 আর সাইন থিটা ইকুয়ালস টু রুট থ্রি। তাহলে যদি আমি এখান থেকে মড জেড বের করি বা আর বের করি আমি যদি অবভিয়াসলি, তাহলে জেড মড জেড মানে আর বের করি, তাহলে কত হবে, √1 স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার। দ্যাট মিনস ইট ইজ 1 + 3 4, দ্যাট মিনস 2। তাহলে এবার যদি ডিভাইড করি সেকেন্ড বাই এটা, তাহলে কত হবে, আর সাইন থিটা বাই কস থিটা, তাহলে কত হবে, √3। দ্যাট মিনস ট্যান থিটা ইকুয়ালস টু √3, দ্যাট মিনস ট্যান পাই বাই 3। তাহলে অনেকে ভুল করে অনেকের পরের লাইন লিখে দেবে কি জানো তো, ট্যান থিটা ইকুয়ালস টু পাই বাই 3। কিন্তু ভালো করে দেখো, তারপরে বলবে যে এটা তো এই কন্ডিশন স্যাটিসফাই করছে, কিন্তু ভালো করে দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে এই যে ভ্যালুটা, এটা কি থার্ড কোয়াড্রেন্টে না ফার্স্ট কোয়াড্রেন্টে? তাহলে তোমাকে এইভাবে লেখা যাবে না, এটাকে তোমাকে আবার ঘুরিয়ে লিখতে হবে, মানে এই দিক থেকে অ্যাঙ্গেলটা আসবে। তুমি লিখবে কি না, থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে, তাহলে আমাকে থার্ড কোয়াড্রেন্টে আসতে হলে আগে এই অবধি আসতে হবে, তারপরে ঘুরে যেতে হবে। তাহলে প্রথম যেটা নিছিলাম এটা এই অ্যাঙ্গেল, মানে কোন অ্যাঙ্গেল, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে মাইনাস, তাহলে আগে -পাই আসতে হবে, তারপরে ঘুরে উল্টো দিকে যেতে হবে। তাহলে আমি -পাই লিখবো, তারপরে ঘুরে যাবো পাই বাই 3 অবধি। বোঝা গেল না, গেল না? ওকে, তাহলে আমি এই অ্যান্সারটা কি আসবো না, এটা অ্যান্সার হবে tan অফ -2π/3। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, থিটার ভ্যালু হচ্ছে কি -2π/3। তাহলে এটা কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করছে, -π এর থেকে বড় এর থেকে ছোট। তাহলে আমাকে বলো যে এই পোর্শনটা বোঝা গেছে না যায়নি? তাহলে এখানে কি হচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টের ভ্যালুটা কি হচ্ছে, -π থেকে পায়ের মধ্যে হচ্ছে। তাহলে আমার হচ্ছে এই হচ্ছে কি কন্ডিশন। এবার যদি আমি এটাকে ভালোভাবে লিখতে চাই, তাহলে আমি কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এইভাবে যে, এটাকে লিখতে পারবো এইভাবে, জেড ইকালস টু 2 cos 2π/3, অবভিয়াসলি মাইনাস ইজ দেয়ার, প্লাস আই সাইন -2π/3। এবার যদি সিম্পলিফাই করে নিই, তাহলে অ্যান্সারটা আসবে জেড ইকালস টু 2 cos, কসটা হজম করে নে, 2π/3, মাইনাসটা কসটা ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়, দেন মাইনাস আই সাইন, এই মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, 2π/3। তাহলে বোঝা গেল এইটা হচ্ছে মডুলাস অ্যাম্পলিটিউড ফর্ম অফ কত, অফ হচ্ছে কি জেড -1 প্লাস -1 মাইনাস I√3। ওকে, নেক্সট ওয়ান, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আমি ডিসকাস করলাম। নেক্সট যে কোয়াড্রেন্ট আমি ডিসকাস করবো সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু। ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু, ধরো আমি জেড ইকালস টু ধরলাম 1 - I। ওকে, তাহলে এটা বলো কোন পয়েন্ট, 1 আর -1 পয়েন্ট, এটা কোথায় থাকবে, 1 - 1, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট নিচে আমি এধার দিয়ে ঘুরে যাবো না, আমাকে যেতে হবে এইখান দিয়ে, এটা থিটা এটা আর, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট পয়েন্ট, উই রাইট ইট, ইট ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। অ্যাজ ইউজুয়াল ফর্মতে আমি লিখে ফেলবো, লেট mod z ইকুয়ালস টু আর, অ্যাম্পলিটিউড জেড ইকুয়ালস টু থিটা, থিটা রেঞ্জটা -π থেকে পায়ের মধ্যে হবে। ওকে, সো লেট, তাহলে ফর্ম লিখবো জেড ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, লিখে ফেলবো। এবার আমি কি লিখবো, এই দুটো থেকে ট্যালি করি না, ট্যালি করলে কি হবে, আর কস থিটা ইকুয়ালস টু 1 আর সাইন থিটা ইকুয়ালস টু কত, দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট আর কস থিটা ইকুয়ালস টু 1 আর সাইন থিটা ইকুয়ালস টু -1। আগে ডিভাইড করো, তাহলে ট্যান থিটা সেকেন্ড বাই ফার্স্ট ডিভাইড করো, ট্যান থিটা ইকুয়ালস টু -1। ওকে, তাহলে এটা মানে আমি লিখতে পারবো ট্যান মানে -tan 45 ডিগ্রি। এবার দেখো এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে আমি যদি মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে নিই, তাহলে tan অফ -π/4 হবে না, হবে না, আমাকে এটা বলো। তাহলে এখান থেকে যদি আমি থিটা ধরি, তাহলে থিটা -π/4 লিখতে পারবো, পারবো। কেন পারবো না, এটা দেখো সেই কন্ডিশন স্যাটিসফাই করছে, -π টু পাই এর মধ্যে কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এখানে অ্যাম্পলিটিউড জেডটা কত, -π/4। আর যদি আমি মড জেড লিখি, মড জেড মানে কত, তাহলে √1 স্কয়ার প্লাস -1 স্কয়ার, দ্যাট মিনস ইট ইজ
root over 2. So what is the modulus amplitude form of this portion? It is r means root 2 root 2 cos minus pi by 4 plus I sin minus pi by 4. তাহলে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কত আসবে, z equals to root 2 cos pi by 4, কষ্ট হজম করে নেন, মাইনাস I sin pi by 4. তাহলে আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট সবটা ডিসকাস করলাম। তাহলে প্রথমে আলোচনা করলাম ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো পয়েন্ট থাকলে তার মডুলাস অ্যামপ্লিটিউড কিভাবে বের করে, তারপর আলোচনা করলাম সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো পয়েন্ট থাকলে তার মডুলাস অ্যামপ্লিটিউড কিভাবে বের করে, তারপর আলোচনা করলাম থার্ড কোয়াড্রেন্টে কোনো পয়েন্ট থাকলে তার মডুলাস অ্যামপ্লিটিউড বের করে, তারপর আলোচনা করলাম ফোর্থ কোয়াড্রেন্টে কোনো একটা ভ্যালু থাকলে তার মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম কিভাবে ডিনোট করে বা কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে। ওকে, তাহলে এই অবধি আমার মোটামুটি ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টার। ওকে, তো এবার আমাকে কমেন্টে বলো যে এখন এই কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি চ্যাপ্টারটা কি সত্যি জটিল লাগছে? অনেক স্টুডেন্টের ক্লাসে গিয়ে শুনি যে স্যার মডুলাস অ্যামপ্লিটিউড কি করে আমি বের করবো, কি করে এই অ্যাঙ্গেলগুলো বের করবো? তাহলে যদি তোমরা এই চারটে কোয়াড্রেন্টে পয়েন্ট নিয়ে তোমরা জেনে যাও কিভাবে অ্যাঙ্গেল বের করবে, তাহলে অবভিয়াসলি তোমাদের ক্ষেত্রে মডুলাস অ্যামপ্লিটিউড বের করা এমন কোনো কিছু ব্যাপার হবে না। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।